হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বেগুন দিয়ে বাটা মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো এরকম ছোট ছোট সাইজের নিয়েছি। এরকম মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের বাটা মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। তো বন্ধুরা, আমার কিন্তু লবণ আর হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমি অফ ক্যামেরায় মাছটাকে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আর দেখালাম না। তো আজকে ছোট মাছ আমি বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমি লম্বা যে বেগুনটা থাকে সেই বেগুনটা নিয়েছি, আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে এই মাছটা রান্না করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজের মধ্যে একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো দেবো। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব আমি পরিমাণ মতো নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করে নেব। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি দেখাচ্ছি যে আমাদের বেগুন থেকে পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়েই কিন্তু বেগুনটা আমাদের অনেকটাই সফট হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। তো আমি 2 মিনিটের জন্য আরও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার কিন্তু বেগুনটা রান্না হয়ে গেছে। তো এই সময়ে আমি পানি দিয়ে দেবো। এখানে আপনারা কী পরিমাণে ঝোলের জন্য পানি দিতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে নেব। তো অপেক্ষা করব আমাদের গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত। তো বন্ধুরা, গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এই সময়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। থেকে 4 মিনিট এভাবেই মাছটাকে রান্না করে নেব, যাতে মাছের ভিতরে তেল মশলাগুলো ঢুকতে পারে। কিন্তু মাছ রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। তো বেগুন দিয়ে মাছ রান্না আমার হয়ে গেছে। আমি এরকমই গ্রেভিটা রাখবো। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু বেগুন দিয়ে মাছ রান্না করে নিলাম। এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।